দেখছেন নিউজ বঙ্গ টাইম। আপনাদের সাথে আমি কৃষ্ণা। শুরু করছি সাতটার বঙ্গের খবর। মমতা ব্যানার্জি হিন্দু সনাতনী বিষয় কিছুই জানে না, আর কুম্ভের বিষয় তো আরোই কিছু জানে না। আজকে দিনে নিজেকে ব্রাহ্মণ বলে প্রমাণ করতে চাইছেন। পশ্চিমবঙ্গের জনতা সবকিছু বিশ্বাস করতে পারবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্রাহ্মণ এটা কেউ বিশ্বাসই করতে পারবে না। মমতা ব্যানার্জি মুসলিম এবং জিহাদিদের নেতা বলে জানা যায়, এমনই মন্তব্য অর্জুন সিং এর। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সনাতনীর বিষয়ে কোনো কিছুই জানে না, আর কুম্ভের বিষয়ে তো আরোই কিছু জানা নেই, আর মহাকুম্ভের বিষয়ে তার কিছুই জানা নেই। এদিন তিনি নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করতে চাইছেন। পশ্চিমবঙ্গের জনতা সবকিছু বিশ্বাস করতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ এটা কেউ বিশ্বাস করতে পারবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম এবং জেহাদিদের নেতা বলে জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নয়। যেভাবে ভারতবর্ষে ঔরঙ্গজেব ভারতবর্ষ থেকে হিন্দুত্ব শেষ করবার পরিকল্পনা করেছিলেন, শিবাজী মহারাজকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তার ইতিহাস যদি আপনারা জানেন, এবং হিন্দুত্বের ওপরে যেভাবে অত্যাচার হয়েছিল, ঠিক সেইভাবেই এদিন পশ্চিমবঙ্গের ওপর বা আজকে পশ্চিমবঙ্গের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার করে চলেছে। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন। আমার সন্দেহ আছে উনি ব্রাহ্মণ আছেন কি না আছেন, কেন কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না। কি কুম্ভর মানেটা কি হয় যদি উনি বলে দিতে পারেন, তাহলে আমরা মেনে নেব কি উনি সত্যি ব্রাহ্মণ আছে। মমতা ব্যানার্জি ব্রাহ্মণের মেয়ে এরকম কেউ বিশ্বাস করে না। যেভাবে উনি মুসলমানদের তোষণ করেন, ওনাকে ব্রাহ্মণের মেয়ে হিসাবে কেউ চেনে না। ওনাকে মুসলিম তুষ্টিকরণের নেত্রী হিসাবে বাংলার মানুষ জানে। এটা হয়তো অনেক দেরিতে বুঝেছে, কিন্তু বুঝেছে। একটা মানুষকে আটকিয়ে দেখে দিন তো মমতা ব্যানার্জিকে মৃত্যু কুম্ভে আর যেতে হবে না। মমতা ব্যানার্জি সত্যি যদি ব্রাহ্মণ থাকে, যদি সত্যি ওনার জ্ঞান থাকে, তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো, উনি পশ্চিমবাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো, আমি যা বলবেন তাই মেনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ছোট্ট মেয়ে হৃদিকা দাস এক বিরল স্পাইনাল রোগে আক্রান্ত, যার একটি ভ্যাকসিনের মূল্য 16 কোটি টাকা, আর তার পাশেই দাঁড়িয়েছে শিল্প সমাজ। রশ্মিকার পর সোনারপুরের ছোট্ট মেয়ে হৃদিকা একই বিরল স্পাইনাল মাস্কুলার স্নায়ু রোগে আক্রান্ত, যার একটি ভ্যাকসিনের মূল্য 16 কোটি টাকা, যা একটি মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে। তাই ছোট্ট হৃদিকার পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে হাজির বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদার, অভিনেতা শিবাজী দাশগুপ্ত, অভিনেতা অভিরূপ চৌধুরী, অভিনেতা পার্থ বেরা। তাদের প্রত্যেকেরই অনুরোধ, সবাই মিলে একটু একটু করে হাত বাড়িয়ে দিলে বাঁচতে পারে ছোট্ট প্রাণ। সোশ্যাল মিডিয়ায় যারাই আছেন সাধারণ মানুষ এবং যারা ক্রিয়েটার বা বিভিন্ন ধরনের যারা সোশ্যাল ওয়ার্কার আছেন, এনজিও, সমস্ত প্রতিষ্ঠান, সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা সবাই যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে নিশ্চয়ই আমরা বাচ্চাদের। এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে আমরা ওকে একটা রিসডিপ্লাম বলে একটা ওরাল ওষুধও খাইয়ে যাচ্ছি, যেটার একটা দাম 6 লক্ষ টাকা। ওটাই 39 দিন চলে, সেটাও আমরা খাইয়ে যাচ্ছি। নাহলে ওর স্নায়ুগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং শ্বাস নিতে এবং খাদ্য নিতেও ও পারবে না। তখন আমরা ইঞ্জেকশন বা টাকা জোগাড় করলেও আমরা এটা ইঞ্জেকশনটা দিতে পারবো না। আপনাদের কাছে আমি হাত জোড় করে ভিক্ষা চাইছি যে সবাই প্লিজ এগিয়ে আসুন, ওর পাশে থাকুন। এত দামি একটা ভ্যাকসিন, 16 কোটি টাকা দাম, তো কোথায় ট্রিটমেন্ট? ওর ট্রিটমেন্ট হচ্ছে এখন পিয়ারলেস হসপিটালে সংযুক্তা দে ওকে হৃদিকা দাস একটি 9 মাস, এই সদ্য 10 মাসে পড়লো, একটা ফুটফুটে মেয়ে যার SMA টাইপ 1 বলে একটি অসুখ হচ্ছে, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যার একটা ভ্যাকসিন বা ইঞ্জেকশন যেটার কস্ট 16 crores। একটা সাধারণ মধ্যবিত্ত বাঙালির পক্ষে এই অ্যামাউন্টটা, অনেক বড় লোকের কাছেও এই অ্যামাউন্টটা ইজ বিরল স্বপ্ন আর কি। এতগুলো টাকা দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে তাকে সুস্থ করানো, ইটস এ চ্যালেঞ্জ। বাট আমি জানি পশ্চিমবাংলার মানুষ খুব সহৃদয় মানুষ, পশ্চিমবাংলার লোকেরা খুব মন থেকে ভালোবাসে মানুষদের। তো তাই পশ্চিমবাংলার লোকের কাছে আমার একটাই আবেদন যে আপনারা একটু যদি পাশে এসে দাঁড়ান এই বাচ্চাটির, তাহলে সে সুস্থ হয়ে উঠতে পারে, একটা মা তার কোলের বাচ্চাটার আবার হাসি ফেরত পেতে পারে। এবং এই রোগটা যেহেতু বিরল, সেহেতু খুব ডিফিকাল্ট টু ট্রিট। আপনাদের প্রার্থনা, আপনাদের আশীর্বাদ সবই দরকার, তো প্লিজ পাশে থাকবেন। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাড়িতে আগুন, অভিযুক্তদের, আর সেই আগুনে অগ্নিদগ্ধ অভিযুক্ত। আগুন লাগানোর ঘটনায় আতঙ্কিত ডানলপের বাসিন্দারা।
5ই ডিসেম্বর 2024 ডানলপ মোড়ের কাছে শিক্ষিকা জসবীর কৌরের সুইসাইড হয়েছিল। সেই ঘটনায় দক্ষিণেশ্বর থানায় মামলা দায়ের হয়েছিল খাজান সিং সহ আরও 5 জনের নামে। সেই প্রতিশোধ নিতেই আইনজীবী বিক্রম সিং এর বাড়িতে আগুন দিয়ে মারার চেষ্টায় অভিযুক্তদের। বাড়িতে আগুন ধরাতে এসে নিজেই অগ্নিদগ্ধ, গুরুতর আহত অবস্থায় ভর্তি খাজান সিং। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আগুন লাগানোর ঘটনায় যথেষ্টই আতঙ্কিত বাসিন্দারা। জানতে যখন আমি ফোন পেয়েছি তোমার বাড়িতে ডাললাবে আগুন লেগে গেছে। আমি তো এখন নর্থ গ্র্যান্ডে থাকছি, দাদা এখানে আমার থাকে, বড় ভাই বিক্রম সিং অ্যাডভোকেট, তিনি পাঞ্জাবে গেছে। আর তখন আমি এসে দেখেছি আগুন জ্বলছে, এখানে আমাদের ভতিজা আমার ভাবি ওরা আগুন বোঝাচ্ছে। তখন দমকল এসেছে, আর দমকলে পরে ওরা চাবি ছিল হলদিরাম থেকে নিয়ে গেট খোলে, তারপরে আগুন ওরা বুঝিয়েছে। যখন আমার ভাবি আমার ভতিজা बार बोलছে खजान सिंह बीरे खजाना ने आग लाई है, खजान ने खान पाच गया, खजान ने आग लाई है। মানে ওরা ওকে দেখতে পেরেছে ওর ফেসটা ও কীভাবে হয়েছে। যখন ও আগুন লাগিয়ে এখানে এই যে জায়গা থেকে খুঁড়ে এখান থেকে খুঁড়ে ভিতরে আগুন ফেলেছে, ঠিক আছে, আগুন ফেলেছে। ওর সঙ্গে হতে পরে জানতে পেরেছি 2 জন আর ছিল। আর ও এখানে পরেও জানতে পেরেছি এখান থেকে যখন এসি ব্লাস্ট হয়েছে, ওর যখন আগুন ধরেছে হসপিটালে ভর্তি জানাই আছে, ও আগুন ধরেছে। ওর এখান থেকে ও পালিয়ে উপরে ট্যাঙ্কিয়ে ঝাঁপ করে ট্যাঙ্কি থেকে নিচে ও সিঁড়ি দিয়ে নেমেছে। আর তার আগে ও 11টা 15তে ভিডিও আছে, সে এই সিঁড়ি দিয়ে উঠে আগে পুরো দেখে গেছে, হ্যাঁ পুরো রেকিং করে গেছে। সে নেমেছে, পুরো ফেস ওখানে পুরো ওর 100% ফেস ধরা পড়ছে। সেভাবে ও টার্গেট করেছে, না ওর বাড়িতে আমি গিয়ে পুড়িয়ে দেবো, কোনো ডকুমেন্ট হলে পুড়ে যাবে সেরকম সামথিং। কিন্তু এর পিছনে কেউ আছে যে একে উদ্দিচ্ছে করতে, না তো এত ক্ষমতাকার হয় না। হ্যাঁ, তার সঙ্গে 2 জন আছে। আমি চাই আমাকে নেয়, আর আমার যত 20 লাখ টাকার মতন আমার যে নষ্ট হয়েছে যা রিপেয়ারিং হবে সেটাও আমি ক্লেম করবই করব। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। ট্যাংরায় একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। ট্যাংরায় 23/A অটলসুর রোড, আর সেই পরিবারে একই জায়গায় একই ভাবে 3 জনের মৃত্যু, যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। ট্যাংরায় একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। ট্যাংরা 23/A অটলসুর রোডে একই পরিবারে 2 মহিলা এবং 1 জন কিশোরীর দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছান ট্যাংরা থানার পুলিশ। 2 মহিলা এবং ওই নাবালিকা আত্মঘাতী হয়েছে কিনা তা ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। একই ঘর থেকে 3 জনের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে রহস্য। 3 জনেরই হাতে শিরা কাটা ছিল বলে সূত্রের খবর। মৃতদেহের মধ্যে এক মহিলার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে মুকুন্দপুরে একটি হাসপাতালে ভর্তিও রয়েছেন। এদিন সকালে এম বাইপাসের সামনে একটি দুর্ঘটনায় আহত হন ওই ব্যক্তি এবং আরও একজন। সেই দুর্ঘটনার তদন্তে নেমে ট্যাংরার ওই ঠিকানায় পৌঁছান পুলিশ আধিকারিকরা। তখনই পুলিশ ওই 3 জনের দেহ উদ্ধার করে। ফলে ওই দুর্ঘটনার সঙ্গে এই 3 মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। জানা গিয়েছে পরিবারে গ্লাভসের ব্যবসা ছিল। আত্মঘাতী হয়ে থাকলে তার পিছনে মানসিক অবসাদ নাকি আর্থিক সমস্যা তাও খতিয়ে দেখছে পুলিশ। अर्ली मॉर्निंग 3:15 নাগাদ अराउंड একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা গাড়ি নিজে পিলারকে ধাক্কা মেরেছে। তারপরে ওনাদের ইনজার্ড পারসনকে রুবি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ওখান থেকে ওনারা ইনফরমেশন দেন এই অ্যাড্রেসে তো 3টা বডি পড়ে আছে। তারপরে আমাদের মর্নিংয়ে ইনফরমেশন পাওয়া যায়। আমাদের মর্নিং অফিসার আছে, এখানে চেক করে এখানে 3 জনের বডি পাওয়া গেছে। 3 জন যে ওখানে অ্যাডমিট আছে রুবি হসপিটালে, আর 3 জন যার বডি আছে সবাই একই ফ্যামিলির লোক। এখানে 3 জন ফিমেলের বডি আছে আর ওখানে 3 জন মেল আছে। যে স্টেটমেন্ট ওনারা দিয়েছেন ওখানে ওর মধ্যে একজন কসেস আছে, আমাদের অফিসার গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছে। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছে অ্যাজ পার স্টেটমেন্ট এনারা এখানে কিছু স্লিপিং পিলস পাইসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো
কাট ইঞ্জুরি আছে হাতে, 3 জন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন। তারপরে ওনারা গিয়ে সুসাইড অ্যাটেম্প্ট পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছে। তো তারপরে ইনজার্ড অবস্থা পাওয়া গেলে ট্রাফিক অফিসার ওনাদেরকে রুবি হসপিটালে অ্যাডমিট করেছে। অ্যাজ পার স্টেটমেন্ট বলছি আমি, বাকি ইনভেস্টিগেশন এখন হবে। অ্যাজ পার ওনার স্টেটমেন্ট এটাই আছে, এখানে অ্যাটেম্প্ট করেছিলেন, তারপরে ওনারা গিয়ে ওখানে অ্যাটেম্প্ট করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা। অভিনব পন্থার পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রায় 1 বিঘা জলাশয়ের 2 প্রান্তে 2 ভিন্ন মালিকের বিরুদ্ধে। রান্না হওয়া কয়লার ছাই ও রাবিশ দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠল বারুইপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা। অভিনব পন্থায় পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রায় 1 বিঘা জলাশয়ের 2 প্রান্তে ভিন্ন 2 মালিকের বিরুদ্ধে। রান্না হওয়া কয়লার ছাই রাবিশ দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠল বারুইপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। বারুইপুর রেল ওভারব্রিজে ওঠার মুখে ডান দিকে একটি ধাবার বিরুদ্ধে অভিযোগ উঠল ধাবার পাশে রান্নার শেষে পোড়া কয়লা ছাই দিয়ে পুকুর ভরাটের চেষ্টার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধাবার মালিক পাতাউদ্দিন লস্কর। তার দাবি, রাতের বেলা রান্না হওয়ার পরে কয়লার ছাই নির্দিষ্ট জায়গায় ফেলা সম্ভব নয়, তাই পুকুর পাড়ে সেই ছাই রাখা হয় এবং প্রত্যেক সপ্তাহে তা আবার পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। না, এগুলো একদম বাজে কথা। আমাদের প্রত্যেক দিন যে ছাই আসে, ঠিক আছে, ওই ছাইটা আমাদের এক জায়গায় রাখা হয়, রেখে ওখানে প্রত্যেক সপ্তাহে অন্তর অন্তর আমাদের ছাইটা আবার তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়। কারণ এতগুলো ছাই একসাথে তো এক জায়গায় ফেলে রাখা সম্ভব নয়। এটা একদম মিথ্যে করছে। আপনারা এসে দেখতে পারেন, 1 সপ্তাহ অন্তর অন্তর মোটামুটি ছাইগুলো নিয়ে অন্য জায়গায় ফের আমাদের শিফট করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। যেরকম পুকুর সেরকম পুকুরই আছে। পাশাপাশি ওই জলাশয়ের অপর প্রান্তে প্রায় একই কায়দায় ছাই এবং রাবিশ দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠল পচা সিপাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও পচা সিপাইয়ের ছেলের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে পুকুরের পাড় ভেঙে গিয়েছিল, সেটা মেরামত করা হচ্ছে না, ওটা ভরাট করা হচ্ছে না। রাস্তাটা ভেঙে গেছে, রাস্তাটা ঠিক করার জন্য ফের মাল ফেলে ফেলে যাচ্ছে। রাস্তাটা ঠিক করছে, হ্যাঁ, পাড় মাঝি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছাই দিয়ে ছাই তো কয়লা টয়লা এই সবগুলো যাচ্ছে, গিয়ে পরস্পর ওটা ফেলে ফেলে যাচ্ছে, রাস্তা করছে। না 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 না, ওটা ভুল কথা। ওটা কে করেছে না করি জানি না, ওটা ভুল কথা। যদিও বারুইপুরের প্রাণকেন্দ্রে রাস্তার পাশে এভাবে জলাশয় ভরাটের চেষ্টার গুরুতর অভিযোগে তীব্র সমালোচনা করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপি রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস। মুখ্যমন্ত্রীর কথার কার্যত কোনো মূল্য থাকছে না। মুখ্যমন্ত্রী মুখে বলছেন জলাশয় ভরাট করা যাবে না, কিন্তু গোটা কলকাতার স্যাটেলাইট ম্যাপ দেখুন, দেখলে বুঝবেন যে গত 7-8 বছরে কিভাবে জলাশয় একের পর এক বোঝানো হচ্ছে। আপনি বারুইপুরের কথা বলছেন, বারুইপুরের 17 নম্বর ওয়ার্ডে কোনো একটি পুকুর, যেটা আপনারা গেছিলেন, দুদিকে 2 জন ছাই ফেলে ফেলে ভরিয়ে আসছে। মানুষ প্রতিবাদ করছে, কিন্তু প্রশাসন চুপ। বারুইপুরে 17 নম্বর ওয়ার্ডে যে পুকুরটি ভরাট হচ্ছে, সেই ওয়ার্ডের কাউন্সিলর খোদ চেয়ারম্যান নিজে, শক্তি রায় চৌধুরী। ভাবতেও অবাক লাগছে যে চেয়ারম্যান নিজের ওয়ার্ডের 1 বিঘের মতো জমি ভরাট হয়ে যাচ্ছে, না উনি করতে দিচ্ছেন। উনি করতে দিচ্ছেন কিছু না, এর পিছনে অসাধু চক্র আছে, পয়সার খেলা আছে। তৃণমূল আমলে আপনি পয়সা দেবেন না আর পুকুর ভরাট করবে এবং এর পিছনে তৃণমূল নেতা থাকবে না, এটা অসম্ভব বিষয়। পুলিশ প্রশাসনকে বলবো, তৃণমূলের তরদাসগিরি ছেড়ে দিয়ে এই অনৈতিক যে কাজগুলো করছে যারা, সে তৃণমূলের নেতা হোক আর সাধারণ যারা ওখানকার ব্যবসায়ী হোক, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া করা এবং তাদের গ্রেপ্তার করে একটা নিদর্শন তৈরি করা। এবং বিগত দিনে বারুইপুরে এরকম অনেক পুকুর ভরাট হয়েছে এবং তৃণমূল যতদিন থাকবে হবেও, তাতে প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। বিরোধীরা সরব হলেও পৌর এলাকায় ছাই দিয়ে পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম দাস। অভিযোগটা সঠিক নয়। একটা ধাবা রয়েছে, যাদের হয়তো ছাই থাকে, সেই ছাইটা হয়তো স্ট্যাক করা আছে হয়তো পুকুর পাড়ে, সেটা দিয়ে কোনো ভরাটের ঘটনা ঘটেনি। এবং তার পাশে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, তাদেরও কিছু ইটপাট, কিছু রাবিশ হয়তো তাদের পাড়ে রাখা রয়েছে। তারা হয়তো মসজিদের কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো মসজিদ কনস্ট্রাকশন হয়ে গেলে তারা সেগুলো হয়তো তুলে নেবে। 50 সেপায়ের ওখানে 2টো পুকুরের মধ্যে একটা ডিমার্কেশন করে পথ ছিল, মানে এপার থেকে ওপার যাওয়ার জন্যে। সেই আলপথটা ভেঙে গেছে, সে হয়তো ওই আলপথটাকে নতুন করে বানানোর চেষ্টা করছে। এখানে পুকুর ভরাটের কোনো ব্যাপার নেই।
পুকুরের জায়গাতেই রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসবো বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে। সাগরদ্বীপের মানুষের স্বপ্ন মরিগঙ্গা নদীর উপর সেতু, আর সেই স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগোলো রাজ্য সরকার। রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। সাগরদ্বীপ জুড়ে খুশির আমেজ, কিন্তু বিরোধীদের মুখে লেগেই রয়েছে বিরোধিতা। সাগরদ্বীপের মুড়িগঙ্গা সেতুর জন্য মাত্র 500 কোটি টাকা বরাদ্দ করায় কটাক্ষ বিরোধীদের। সাগরদ্বীপের মানুষের স্বপ্ন মুড়িগঙ্গা নদীর উপর সেতু। এবার সেই স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। সাগরদ্বীপ জুড়ে খুশির আমেজ, কিন্তু বিরোধীদের মুখে লেগে রয়েছে বিরোধিতা। কারণ যে ব্রিজ তৈরি করার জন্য এতে পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার জানিয়েছিলেন প্রায় 1500 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সেই সেতু তৈরি করতে বাজেটে মাত্র 500 কোটি টাকা কেন? এই টাকায় কি কোনো রকমের সেতু তৈরি সম্ভব? এই প্রশ্ন তুলে দিলেন মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক এবং বিজেপির অরুণ আবু দাস। গঙ্গাসাগর ব্রিজের জন্য নাকি 500 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে। ব্রিজ হলে আমরা সাগরদ্বীপবাসী অত্যন্ত খুশি হব, এর থেকে আনন্দের আর কথা হতে পারে না। কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে সাগরদ্বীপে ব্রিজ করা সম্ভব নয়। গতবারে ফিনান্সিয়াল বাজেটে আমরা দেখেছিলাম এই গঙ্গাসাগর ব্রিজের জন্য নাকি 200 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল, সে টাকা কোথায় গেল? আর এদিকে সাগরদ্বীপের তৃণমূলের সব নেতারা অভিনন্দন যাত্রা, ব্রিজই হলো না, শুধু ঘোষণা হলো 200 কোটি টাকা গত ফিনান্সিয়াল বাজেটে প্রস্তাব এলো, তাতে তৃণমূলের নেতারা যেন ব্রিজ হয়ে গেছে, অভিনন্দন যাত্রা, ঢাক ঢোল পিটিয়ে। কিন্তু এখনো কোনো কিছু আমরা দেখতে পেলাম না। কে টেন্ডার পেয়েছে, কবে টেন্ডার ডাকা হলো, লোয়েস্ট বিটার কারা, আবার 500 কোটি টাকা অ্যালটমেন্ট। এই কাগজে কলমে শুধু অ্যালটমেন্ট হবে। এই রাজ্য সরকারের পক্ষে ব্রিজ করা সম্ভব নয়, কারণ তার কোষাগার তো জিরো। আর এটা একটা বাজেট হয়েছে পুরো ভাউতামি বাজেট, লোক দেখানো, লোককে ধোকাবাজি দেওয়ার জন্য কাগজে কলমে বাজেট। ডিএ কোথায়? কেন্দ্রীয় হারে ডিএ দেবে বলছিল, ডবল চাকরি কোথায়? আর ব্রিজ করবে? অসম্ভব, অসম্ভব। এই রাজ্য সরকার ব্রিজ করতে পারবে না। আর ব্রিজ হলে সব থেকে বেশি খুশি হব, এই সাগরদ্বীপের মানুষ সবচেয়ে বেশি খুশি হবে। কিন্তু টোটালটাই মমতা ব্যানার্জি পুরোটাই ভাউতামি দেখাচ্ছে, সাগরদ্বীপের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। মানুষও বুঝে গেছে। তবে বিরোধীরা যাই বলুক না কেন, এলাকাবাসী কিন্তু আনন্দে মেতেছেন। কারণ মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি হয়ে গেলে কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছানো সহজ হয়ে যাবে। এর ফলে শুধুমাত্র তীর্থযাত্রী নয়, পর্যটকদের ভিড় আরও বাড়বে গঙ্গাসাগরে। পাশাপাশি স্থানীয় মানুষদের আর্থসামাজিক উন্নয়নে বড় পরিবর্তন আসবে। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীরা আসেন। জোয়ার ভাটার টানে মুড়িগঙ্গা নদীতে বড় সমস্যার মধ্যে পড়তে হয় সবাইকে। তাই সেতু তৈরি হয়ে গেলে এই সমস্যা থেকে সবাই মুক্তি পাবেন। প্রশাসন সূত্রের খবর, লট নম্বর 8 থেকে কচুবেরিয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে 4 লেনের এই সেতু হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে 3 কিলোমিটার। আর এই সেতু তৈরিতে খরচ হবে প্রায় 1500 কোটি টাকা। প্রকল্পের পুরো অর্থই খরচ করবে রাজ্য সরকার। মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমাদের যা আসার অসুবিধা হয়, এই যে বসে থাকি ভ্যাসেলের জন্য, কখন জোয়ার হবে তখন আমরা যাব, এবং আমাদের ব্রিজ হলে খুবই সুবিধা হয়, প্রত্যেকটা মানুষের সুবিধা হয়, এটা মনে করছি আমি। যেরকম আমরা আসবো, হয়তো সময় 2 ঘন্টা সময় নিয়ে আসলাম,
একটু ঘুরে ঘুরে আমরা চলে যেতে পারি। এই হচ্ছে আমাদের সুবিধা হয়, আমাদের কেন প্রত্যেকটা মানুষের মনে করি যে সুবিধা হয়। এ একবারে খুবই ভালো কথা, খুব আনন্দের কথা। সারা দেশব্যাপী সারা বাংলা খুশিতে ফেটে পড়েছে। সাগরে আসার ক্ষেত্রে পরবর্তীকালে সুবিধা হবে বলছি, অনেক সুবিধা হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শান্তনু ঠাকুরের লোকসভার সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ব্যাপক জয়। প্রার্থী দিতে পারলেন না বিরোধীরা। তৃণমূলের 11 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। প্রার্থী দিতে পারলেন না বিরোধীরা। তৃণমূলে 11 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বাদুড়িয়া ব্লকের শাস্তানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুরালি সফিরাবাদ শাস্তানগর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের 11 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করলেন। নির্ধারিত দিন নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরও কোনো বিরোধী মনোনয়নপত্র জমা করেননি। তাই আজ ভোটের দিন তৃণমূলের মোট 11 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। তৃণমূলের এই ব্যাপক জয়ের পর জয়ী সদস্যদের নিয়ে মিছিল করলেন শাস্তানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি হাকিম শেখ। মিছিলে পা মেলালেন কাটিয়াহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সর্দার, শাস্তানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জেসমিনা খাতুন। সমবায় ব্যাংকে আজকে আমাদের ভোটের আজকে রেজাল্ট ছিল এবং নমিনেশন সাবমিট করানোর সময় ছিল, শেষ হয়ে গেছে। আজকে তার রেজাল্ট বেরোলো। আমাদের 11 জন প্রার্থী এখানে ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের 11 জন প্রার্থী জয় হয়ে গেছে। এবং বিরোধীরা, আমরা চেয়েছিলাম যে ভোট করতে, কিন্তু বিরোধীরা তো কেউ নমিনেশন দেয়নি। মাগুরালি সফিরাবাদ শায়স্তানগর কৃষি উন্নয়ন প্রাইভেট লিমিটেড যে সমবায়ের নির্বাচন ছিল, সেই নির্বাচনের প্রতিযোগিতার প্রার্থী ছিল 11 জন। বিরোধী পক্ষের কোনো রকম কোনো কিছু নমিনেশন না দেওয়ার কারণের জন্য বিনা প্রতিযোগিতায় সবাই এখানে নির্বাচিত হয় এবং আজকে তার শেষ দিন ছিল। শেষ দিনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা সরকারি নিয়ম অনুযায়ী তাদের হাতে সার্টিফিকেট প্রদান করলাম এবং আগামী দিনে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে প্রধান প্রতিনিধি আব্দুল হাকিম শেখের নেতৃত্বে এবং বাদুড়িয়ার অভিভাবক ব্রুলাইন মুকাদ্দিনীর লিটনের দায়িত্বে সমস্ত সব কিছু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রকম পরিষেবা বা বিভিন্ন উন্নয়নের কৃষি দপ্তর থেকে যেটা পাওয়ার আগামী দিনে পাবে, এই আস্থা ভরসা বিশ্বাস আমাদের আছে। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তরবঙ্গের খবর এখন এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ বঙ্গ টাইমের পর্দায়। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।